বসন্তকাল তো এসে গেল, তুই আজ একটা বসন্তের গান শোনা ভাই। হ্যাঁ মদন, পিঙ্কি ঠিকই বলেছে। তুই একটা আজ ঝাক্কাস দেখে বসন্তের একটা গান শোনা ভাই। আজ আমার মনটা ভালো নাই বটে, আজ আমার গান শোনাতে ইচ্ছা করছে না বটে। মদন, আই রিকোয়েস্ট ইউ ব্রাদার, আজ একটা বসন্তের একটা সুন্দর গান হয়ে যাক ব্রাদার। ঠিক আছে বটে, তোরা সবাই যখন রিকোয়েস্ট করছিস তাহলে একটা গান করেই ফেলি। বসন্ত বহিল সখী ককিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী ককিলা ডাকিল রে, এমন সময় স্যার আমার দরজার কাছে আসিল রে, এমন সময় স্যার আমার দরজার কাছে আসিল রে। কি হলো, কার মনে আবার বসন্তের কোকিল ডাকা শুরু করলো? স্যার, আমি আপনার দিব্যি দিয়ে বলছি স্যার, আমি আজকে গান করতে চাইনি বটে, কিন্তু বন্ধুদের রিকোয়েস্ট রাখার জন্য একটা গান করতে হলো বটে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোকে তো এর আগেও বলেছি, তুই তো শুধরাবি না, গান ছাড়া তুই তো কিছুই বুঝিস না। তো ঠিক আছে, তুই গান করে যা, কিন্তু আজকের পড়া কিন্তু না পারলে তোর পিঠের ছাল আমি তুলে ফেলবো। স্যার, আজ এই পিরিয়ডে আপনি কি পড়াবেন? শোন, আজকে এই পিরিয়ডে আমার ক্লাস ছিল না, কিন্তু তোদের বাংলার ম্যাডাম আজকে আসেনি, তাই এই টেম্পো ক্লাসটা আমাকেই পাঠানো হলো। তো আজকে বাংলাই পড়াবো, চল। তোদের টুম্পা ম্যাডাম কি পড়িয়েছে পড়াটা বল, সেখান থেকেই শুরু করি। স্যার, ম্যাডাম তো ব্যাকরণ পড়াচ্ছিলেন। ঠিক আছে, এই মদন, তুই বল সরল বাক্য আর জটিল বাক্য কাকে বলে, উদাহরণ সহ বল। স্যার, যখন কোনো কথা সহজ সরলভাবে বলা হয় তখন তাকে সরল বাক্য বলে বটে। যেমন ধরুন, আমার খুব হাগা লেগেছে, আমি এখন হাঁকতে যাব, এটা হলো সরল বাক্য। আর যখন কোনো কথা সহজভাবে না বলে জটিলভাবে বলা হয়, মানে ঘুরাইয়া পেঁচাইয়া বলা হয়, তখন তাকে জটিল বাক্য বলে। যেমন ধরুন, আমার খুব হাগা লেগেছে, এই কথাটা যদি আমি জটিল করে বলি তাইলে হবে, স্যার আমার পেটটা খুব জোরে উটুস পাটুস করছে, আমি আর বসে থাকতে পারছি নাই, আমি পুকুর যাব, নাইলে আমার প্যান্টের মধ্যেই হয়ে যাবে, এইটা হলো জটিল বাক্য। কি বললি তুই? আমার খুব জোরে হাগা পেয়েছে, এইটা হলো সরল বাক্য, আর আমার পেটটা পুটুস পাটুস করছে এটা জটিল বাক্য? মদন, আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোকে মেরে আমি তোর প্যান্টের মধ্যে হাগু করেই ফেলবো। স্যার, আমাকে আর মারবেন না, আমি বেঞ্চের উপরে হাত তুলে দাঁড়িয়ে যাচ্ছি বটে। এই কালু, আমি এসে থেকে দেখছি তুই হাত তুলে তুলে মাঝে মাঝে লাফাচ্ছিস আর হা করে হাসছিস। কি হলো রে, তোর কি হাগা টাকা পেয়ে গেল নাকি? না স্যার, আমার হাগা টাকা পাইনি স্যার, কিন্তু আমি একজনের একটা কথা মনে করছি আর হাসি পেয়ে যাচ্ছে। তোর আবার কার কোন কথা শুনে হাসি পাচ্ছে রে? স্যার, নামটা বললে আপনি আবার মারবেন না তো? নাম বললেও মার খাবি, না বললেও মার খাবি, এখন ডিসিশনটা তোর। তুই বলবি না বলবি? বললে কম খাবি আর না বললে বেশি খাবি। স্যার, গতকাল টিভিতে দেখছিলাম মুখ্যমন্ত্রী বলছেন যে কালনায় নাকি তিনি ব্রিজ বানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা মাঝে মাঝেই কালনায় যাই, কিন্তু কোনো ব্রিজ দেখতে পাই নাই। তাই মনে মনে হাসছিলাম যে আমি ভাবতাম যে আমাদের ফুটোই মনে হয় সব থেকে ঢপবাজ, কিন্তু এখন দেখছি ওর থেকেও ঢপবাজ আছে। এই কথাটাই বারবার মনে হচ্ছিল আর হাসি পাচ্ছিল। শোন কালু, তুই এই কথা ক্লাসের মধ্যে বলেছিস ঠিক আছে, এটা আবার বাইরে গিয়ে কোথাও বলতে যাস না, তাহলে কিন্তু আবার আমার খবর হয়ে যাবে। এমনিতেই আমরা চক্ষু শুন, আমাদের বিয়ে দিচ্ছে না, তারপরে যদি দেখি আমার ক্লাসের মধ্যে তার নামেই আলোচনা হচ্ছে, তাহলে কিন্তু আবার বিপদ আছে। তাই এই কথা যেন আর বাইরে গিয়ে বলিস না। কালু, তুই এবার বল সরল বাক্য কাকে বলে আর জটিল বাক্য কাকে বলে, উদাহরণ সমেত বলবি কিন্তু। আর যদি এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু তোকেও এই মদনের মতো কান ধরে হাত উঁচু করে দাঁড় করিয়ে রাখবো। শোনেন তাহলে স্যার, কেউ যদি প্রশ্ন করে আর সেই প্রশ্নের উত্তর যদি সহজ সরলভাবে দেওয়া হয় তাহলে তাকে সরল বাক্য বলে। যেমন ধরুন, কেউ যদি আমাকে প্রশ্ন করে কালু তোর পায়খানাটা কেমন হয়, তখন যদি আমি বলি আমার পায়খানাটা পাতলা হয়, তাহলে সেটা হলো সরল বাক্য। আর আমার পায়খানা পাতলা হয় এই পাতলা কথাটা না বলে আমি যদি বলি আমার পায়খানা নলিন গুড়ের মতো হয়, তাহলে সেইটা হলো জটিল বাক্য। ঠিক আছে স্যার?
কি বললি তুই? তোর পায়খানাটা পাতলা হয় এটা হচ্ছে সরল বাক্য, আর তোর পায়খানা নলিন গুড়ের মতো হয় এটা হচ্ছে জটিল বাক্য। এই কে আছিস রে ফুটো? তুই এক বালতি নলিন গুড় নিয়ে আয় তো। আমি এখন ওই কালুর মাথায় আমি এই নলিন গুড় ঢালবো। না স্যার, আর নলিন গুড় ঢালতে হবে না, আমি হাত উঁচু করে দাঁড়িয়ে যাচ্ছি স্যার। স্যার, আমাকে কোনো প্রশ্ন করবেন না স্যার। না রে, আর প্রশ্ন ধরবো না। তোরা যা শুরু করেছিস এরপরে না আমার পাতলা পায়খানা হয়ে যায়, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। স্যারের মনে হয় প্যান্টের মধ্যেই হয়ে গেছে। আমি এখন তাড়াতাড়ি পালাই। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লাগলে লাইক করবেন, না লাগলেও লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর যত পারেন হাসতে থাকবেন। আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে বটে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই গরমে বেশি খাওয়া দাওয়া করবেন না, পেট খারাপ হয়ে গেলে আবার পাতলা পায়খানা হয়ে যাবে।